দর্শক, ছাত্র সমন্বয়কদের দুর্নীতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার পেছনে কি প্রধান পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস? এই অভিযোগ কেন বারবার আসছে? কেন অভিযোগের তীরটা তার দিকেই ছোড়া হচ্ছে? দুদিন আগে আমরা দেখলাম ফরহাদ মজহার সরাসরি সেই অভিযোগ করলেন যে এই ছাত্রদের চাঁদাবাজ বানিয়েছে মূলত প্রফেসর ইউনূস নিজে। তার পৃষ্ঠপোষকতায় তারা আজকে বিভিন্ন রকমের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। এবার রাজনৈতিক অঙ্গন থেকে আবার সেই অভিযোগটা শুরু হলো। এবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি বলে ফেললেন যে ছাত্র প্রতিনিধিদের দুর্নীতিতে জড়ানোর দায় প্রধান উপদেষ্টার। কেন এই অভিযোগগুলো আসছে? কেন ছাত্র প্রতিনিধিদের যারা সমন্বয়ক, যারা জুলাই যোদ্ধা, তাদের নাম কেন বারবার আসছে? জুলাই যোদ্ধাদের অন্যতম মুখ উমামা ফাতেমা, গুলশানের রিয়াদ, জানে আলম অপু এই চাঁদাবাজির ঘটনার পরে বলেছিলেন যে এটা এদের শিকড় অনেক গভীরে। এদের শিকড় নাকি অনেক গভীরে এবং এদের শিকড় একেবারে সেন্ট্রাল পর্যায়ে। যে ব্যাপারটা আবার জানে আলম অপুর ভিডিও বার্তায় আমরা পেলাম, 35 মিনিটের ভিডিও বার্তায় জানে আলম অপুও একই কথা বললেন যে এই রিয়াদের শেকড় অনেক গভীরে এবং সেটা উপদেষ্টা সহ এনসিপির টপ নেতাদের সঙ্গে তার শেকড় এবং তারাই একে পরিচালনা করেন। এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলোর ঘটার পেছনে প্রধান উপদেষ্টার দায়টা কোথায় আদতে, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্র প্রতিনিধিরা যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছে, এর দায় প্রধান উপদেষ্টার কেন? রাশেদ খান কেন এই অভিযোগ করছেন? তিনি বলেছেন যে বিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার ওপরেই বর্তায়। বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর সেই ছাত্র প্রতিনিধিরা চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ দুর্নীতিতে জড়িত হয়ে পড়ল। এর দায় কার? এর দায় উপদেষ্টা পরিষদের এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সরাসরি বলেছেন সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছিল এবং বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিদের যুক্ত করেছিল এবং ছাত্র প্রতিনিধিদের যুক্ত করার ফলে তারা অবারিত সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটা ব্যবহার করে তারা চাঁদাবাজ হয়েছে, টেন্ডারবাজ হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে। তিনি বলেছেন, কারণ তিনি কখনোই বলেননি, অর্থাৎ ছাত্রদেরকে তিনি কখনোই বলেননি তোমরা দেশের গর্ব, তোমরা আমাদের গণ অভ্যুত্থান এনে দিয়েছ, তোমরা এখন ক্লাসে ফিরে যাও। তা না করে তিনি ছাত্রদের দল করার পরামর্শ দিয়ে মাথায় তুলেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। সেটা হচ্ছে যে কথাটা বহুভাবে আলোচিত হয়েছে যে ছাত্রদের পড়ার টেবিল থেকে বের করে আনা হয়েছে। ছাত্ররা পড়ার টেবিলে নেই। সর্বশেষ যে স্কুল কলেজের রেজাল্ট, সেই রেজাল্টে আমরা দেখেছি যে কি ভয়াবহ ফল বিপর্যয়। অথচ সেই রেজাল্টটাকে জাস্টিফাই করে উপদেষ্টাদের বলতে শুনেছি যে কোনো ধরনের কারচুপি না করে রেজাল্ট দেওয়া হয়েছে বলেই এই বিপর্যয়। অথচ আমরা জানি যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ইন্টারমিডিয়েটের ছাত্ররা, কয়েকশো ছাত্র যে সচিবালয় ঘেরাও করলো, বলল অটো পাস দিতে হবে, তাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হলো। লেখাপড়া গোল্লায়, সারা দেশে লেখাপড়া গোল্লায় চলে গেছে। ছাত্র প্রতিনিধিরা কোথাও ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কোথাও ডিসি অফিস শাসন করছে, কোথাও ইউনো অফিস শাসন করছে, কোথাও আওয়ামী লীগ ধরছে, কোথাও চাঁদাবাজি করছে, ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে, কোথাও পুলিশের উপরে মব করছে। এই করতেই তারা ব্যস্ত। লেখাপড়া একেবারে গোল্লায় গেছে। সেই অভিযোগটাই রাশেদ আবারও তুললেন। বললেন আরও একটা ভয়াবহ অভিযোগ, ডিসিএসপিরা সমন্বয়কদের নাম শুনলে তাদের আসেন বলে ডেকে পাশের চেয়ারে বসিয়েছেন। অনেক সময় পাশের চেয়ারে বসা না, অনেক সময় উঠে সালামও দিয়েছে। এমন দৃশ্য দেখেছি যেদিন অনুষ্ঠানটা, কিসের অনুষ্ঠান ছিল আমার সঠিক খেয়াল নাই, আর্মি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেখানে অনেক পুলিশ, সেখানে সার্জিস গিয়ে দাঁড়াচ্ছে, সার্জিসকে সালাম দিচ্ছে, সার্জিসকে স্যালুট দিচ্ছে পুলিশ।
এই যে অবস্থা, এই অবস্থা যে তৈরি করা হয়েছে সরকারের একেবারে কেন্দ্র থেকে, যে এই সমন্বয়কদের সালাম দিতে হবে, ওদেরকে সমঝে চলতে হবে, ওদের পরামর্শ মতো সমস্ত কর্মকাণ্ড করতে হবে, সেই কারণে ডিসিএসপি ইউনো সরকারি কর্মকর্তারা ওদেরকে দেখে ভয় পায় এবং ওদেরকে দিয়ে কাজ করায়, ওদেরকে নানাভাবে সম্পৃক্ত করে। গতকালকেই একটা আমরা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে যে মানে স্বাস্থ্য বিভাগ যে সংস্কার, স্বাস্থ্য বিভাগ সংস্কার বিষয়ে একটা ইন্টারমিডিয়েটের ছাত্র কি বোঝে, ও স্বাস্থ্যের কি বোঝে, ও স্বাস্থ্য সংস্কারের কি বোঝে, ওকে কমিটিতে দেয়া হয়েছে। একেবারে ভয়াবহ ব্যাপার, মানে হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েটের ছাত্র সে স্বাস্থ্য সংস্কারের ব্যাপারে কথা বলবে, সে মতামত দিবে, তার মতামত শুনতে হবে। ইন্টারমিডিয়েটের ছাত্র স্বাস্থ্য সংস্কার সম্পর্কে কি বোঝে? একজন এমবিবিএস পাস ছেলেই, যে এমবিবিএস মাত্র পাশ করলো, সেই স্বাস্থ্য সংস্কার বিষয়ে কি বোঝে? কিছু বোঝে? কিছু বোঝার কথা। বাস্তবতা হচ্ছে ঠিক উল্টোটা হচ্ছে এই সমাজে। বলছেন যে সমন্বয়কদের খুশি করতে নিজের চেয়ারটা ছেড়ে দিতে পারলে তারা বাঁচেন, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের নিয়ে বলছেন। এইভাবে অতিভক্তি, তেলামি করে ছাত্রদের বিভ্রান্তিতে ফেলা হয়েছে। আমি সব ছাত্রকে বলছি না, যারা দুর্নীতি করেছে তাদের বলছি। আজকে ছাত্ররা ডিসি অফিস, এসপি অফিসে গিয়ে খবরদারি করছে। আমরা গণ অভ্যুত্থানের পর দেশে এটা আশা করিনি। দেশে যা শুরু হয়েছে, এভাবে দেশ চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, গণ অভ্যুত্থানের পর বর্তমান সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের অনেক আশা ছিল। উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিতে চেয়েছিলেন, সেটা জনসম্মুখে দেননি। সরকারের 1 বছরে দেশে কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি, দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদী শেখ হাসিনার বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন। এরকম নানা কথা বলেছেন। বাস্তবতা কিন্তু তাই। দেশের রাস্তাঘাটের দিকে তাকালে যে অবস্থা, সেই অবস্থা খুব সহজেই মানে লক্ষ্য করা যায়, বোঝা যায়। এবং সেটা হয়েছে কেন? সেটা হয়েছে যে দেশে গত 1 বছরের বেশি সময় ধরে কোনো জনপ্রতিনিধি নেই। তো জনপ্রতিনিধি যদি না থাকে, তাহলে মাত্র এই 20-24 জন উপদেষ্টা কিভাবে এই 68,000 গ্রাম বাংলার এই দেশটাকে কিভাবে মানে চালনা করবে? তাদের পক্ষে কি আদৌ সম্ভব? এটা সম্ভব না। সম্ভব না, অসম্ভব জেনেও তারা সমস্ত স্থানীয় সরকার প্রশাসন ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে একটা একেবারে বিদঘুটে পরিস্থিতি তৈরি করেছে। ছাত্রদেরকে উস্কানি দিয়ে, ছাত্রদেরকে মানে আহ্লাদ দিয়ে, ছাত্রদেরকে সুযোগ করে দিয়ে তাদেরকে চাঁদাবাজ বানানো হয়েছে, টেন্ডারবাজ বানানো হয়েছে। তারা লেখাপড়ার কথা ভুলে গিয়েছে। কারণ পকেটে যখন কম বয়সে টাকা আসতে শুরু করে, এই যে রিয়াদের কথাই ধরি, সে বিশ্ববিদ্যালয়ে 2nd সেমিস্টারে সম্ভবত পড়ে, তার এলাকা থেকে যাদের সামর্থ্য আছে তারা চাঁদা তুলে তার পড়ালেখার খরচ চালিয়েছে আজীবন। অথচ সেই ছেলে আজকে 100 কোটি টাকার মালিক। সেই ছেলে 2.5 লাখ টাকার দামের গরু কিনে কোরবানি দেয়। এই পরিস্থিতি দেখে রিয়াদের এলাকার লোকজনই তো হতবাক। তো এই পরিস্থিতি শুধু রিয়াদ ধরা পড়েছে তা নয়, সর্বক্ষেত্রেই দেখছি আমরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক আম্মার, তিনি 76টা সরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে চাঁদাবাজি করলেন অনুষ্ঠানের নাম করে। সেই অনুষ্ঠান তো হয়নি। সেই চাঁদাবাজকে আবার এখন দেখছি প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় বক্তৃতা দিচ্ছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, জ্ঞানের কথা দিচ্ছেন। অথচ তার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। যখন অপরাধীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া না হবে, তখন তো এই অভিযোগ আসবেই যে অপরাধীকে আপনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই পৃষ্ঠপোষকতা দিয়ে একটা গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়া হচ্ছে, যার ফলাফল বাংলাদেশ বুঝতে পারবে একদিন, যেদিন একটা মানে যেদিন আসলে পস্তায়ও কোনো লাভ হবে না, হাই হাই করেও কোনো লাভ হবে না। সেদিন শুধু মনে হবে যে কত বড় ভুল করেছি আমরা। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।